আর সেই দিন কিয়ামত সংগঠিত হবে, যেই দিন মানুষের পাপের পাল্লা ভারী হয়ে যাবে। সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ফেটে যাবে, আকাশ ফেটে যাবে, সূর্য তার আলো হারাবে, চাঁদ অন্ধকার হয়ে যাবে, সমুদ্র ফুঁসে উঠবে, আর নক্ষত্রগুলো ছিটকে জমিনে পতিত হবে, আর তার ঢেউ পানি নয়, আগুন হয়ে ছুটে আসবে। পাহাড়গুলো, যেগুলোকে মানুষ এত শক্ত ভেবেছিল, সেগুলো তুলোর মতো বাতাসে উঠতে থাকবে, মাটি ফেটে যাবে, শহর নগর ধসে যাবে। এই মুহূর্তে সব কিছু শেষ হয়ে যাবে। মানুষের অবস্থা কি হবে সেই দিনে তুমি দেখবে না, তুমি অনুভব করবে। মানুষ দিশারা হয়ে ছুটছে, মা তার বুকের শিশুকে ফেলে দিয়ে ছুটাছুটি করবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে ছোটাছুটি করবে। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কে মরল, কে বাঁচল, কেউ তা দেখবে না। চারপাশে শুধু আতঙ্ক আর চিৎকার। লোকজন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে একটু সময় দাও, আমি তওবা করব। কিন্তু সময় শেষ। সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, সেই বিকট আওয়াজে সবাই আতঙ্কে মারা যাবে। একটা বিকট শব্দে দুনিয়া থেমে যাবে। আকাশ বাতাস পাহাড় গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র এই পৃথিবীতেই নয়, আল্লাহ তাআলা সেই দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড গুটিয়ে নেবেন, যেমনভাবে সৃষ্টির শুরুতে প্রসারিত করেছিলেন। অর্থাৎ কোনো কিছুই আর জীবিত থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠ কেঁপে কেঁপে উঠবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর মানুষ ছুটে বেড়াবে মাতালদের মতো। কিন্তু তারা মাতাল হবে না, বরং তা হবে আল্লাহর শাস্তির ভয়ে। সূরা হজ আয়াত 1 থেকে 2। মানুষের ভয় আরও গভীর হবে। মানুষের চোখ বড় বড় হয়ে যাবে, মুখ থমকে যাবে, গলা দিয়ে শব্দ বের হবে না। এক একটা মানুষ জমিনে পড়ে থাকবে, শরীর কাঁপছে, মনে হচ্ছে এখনই সে মারা যাবে। তখন আকাশের অবস্থা কি হবে? আকাশ লাল হয়ে যাবে, আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সুন্দর নীল আকাশ, যেদিকে আমরা এতদিন তাকিয়ে দেখেছি, আজ সেই আকাশও কাঁদবে। তখন কেউ কারে কাজে আসবে না। যে বাবা সন্তানের জন্য নিজের জীবন দিতে চেয়েছে, আজ সে বলবে, আমার ছেলেকে জাহান্নামে নাও, আমাকে বাঁচাও। স্ত্রী বলবে, হে আল্লাহ, আমার স্বামীকে দাও শাস্তি, আমাকে মুক্তি দাও। সেই দিন শুধু নিজের জন্যই সবাই ফরিয়াদ করবে। এই ভয়ঙ্কর দিন থেকে বাঁচতে হলে আজই ফিরে আসো আল্লাহর দিকে, তওবা করো, নামাজ পড়ো, দুনিয়ার এই মিথ্যা সুখে ডুবে থেকো না। কারণ এই দিন হঠাৎ করে এসে যাবে, আর তখন আর কিছুই করার থাকবে না। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে। আমিন।